বাংলাদেশিদের ওপর নতুন করে চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে মোদী সরকার। ভারতপুষ্ট স্বৈরাচার হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এখনো স্বাভাবিক করতে পারেনি নয়াদিল্লি। বন্ধ হয়নি সীমান্ত হত্যাও। এবার ভারত বিরোধী মন্তব্য করায় ভিসা বাতিল হলো বাংলাদেশের যুবকের। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারত বিরোধী মন্তব্য করায় ভিসা বাতিল করে এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিসা বাতিল হওয়া ব্যক্তির নাম আলমগীর। তিনি লালমনিরহাটের বাসিন্দা। প্রতিবেদন থেকে জানা যায়, পর্যটন ভিসায় ভারতে গিয়ে আলমগীর তাজমহলের সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ভারত বিরোধী মন্তব্য করেন, যার কারণে তার ভিসা বাতিল করা হয়। সোমবার সকালে কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে আলমগীরকে দেশে ফেরত পাঠিয়ে দেয় ভারত সরকার। গত ৩ সেপ্টেম্বর আলমগীর পর্যটন ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর আগ্রায় যান তিনি। সেখানে তাজমহলের সামনে দাঁড়িয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বলেন, ১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। মণিপুরের জয় হোক, পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ৩ সেপ্টেম্বর পর্যটন ভিসায় ভারতে যান আলমগীর হোসেন। সেখানে সামাজিক মাধ্যমে ভারত বিরোধী পোস্ট ও লাইভ করেন। বিষয়টি তখনই নিরাপত্তা কর্মকর্তাদের নজরে আসে এবং আলমগীরকে চিহ্নিত করে। এদিকে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিকে কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র IVSC বন্ধ রাখছে দেশটি। এর আগে বাংলাদেশের ৬ ছাত্রনেতার ওপর ভারত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এমন পদক্ষেপ নিয়েছে ভারত। তবে ভারতীয় বার্তা সংস্থা PTI এর বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, খবরটি সঠিক নয়। প্রতিবেদনে বলা হয়েছে, ৬ বাংলাদেশি ছাত্রনেতার উপর ভারত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনটি ভুয়া খবর। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।